আলহামদুলিল্লাহ, আপুর সাথে আমি এবার ফার্স্ট টাইম মেলা করলাম। যাই গিয়েছে কালকে থেকে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। কালকে রাশ গিয়েছে, আজকেও মোটামুটি এখন পর্যন্ত ভালোই ছিল। আচ্ছা, এই যে ওরা এই নারী উদ্যোক্তা ছাড়াও কিন্তু অনেক কিছু আছে। হঠাৎ করে এই নারী উদ্যোক্তাটা কেমন ভাবে দেখছেন? খুবই ভালো, খুবই ভালো যে আমাদের উইমেনদের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি, একটা ভালো একটা মানে ক্রিয়েট করে দিচ্ছে, যাতে মানে আমাদের যারা হলো মানে মাত্র আমরা তো হচ্ছে মানে জব না, আমাদের যে একটা বিজনেসের জন্য যে একটা অপরচুনিটি করে দাও, এটা আসলে খুবই অ্যাপ্রিশিয়েটেবল। নারী উদ্যোক্তা হতে গেলে কি কি বাধার সম্মুখীন হতে হয় বা হয়েছেন কিনা? আম, হয় আসলে এখন তো কি বলবো আর যে যেমন সোসাইটি অনেক কিছু একসেপ্ট করে নেয় না, একসেপ্ট করে না, অনেকে অনেক টাইম অনেকে অনেক কথা বলে, অনেক কিছু বলে, তো ওগুলো অনেক সময় বাধা পার করতেই হয়। আপনি একটা কখনো বাধা পেয়েছেন কি? না, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সবাই খুব সাপোর্টিভ, আমাকে সবসময় আমাকে যে অপরচুনিটি ওটাও তারা মানে সাপোর্টও করেছে, প্লাস আমাকে সবসময় তারা ওটা মানে এনকারেজ করেছে যাতে আমি ভালো কোনো কিছু করি। একজন উদ্যোক্তা হতে গেলে সর্বনিম্ন কত বাজেট থাকতে হবে? এটা আসলে মানে নিজেদের উপরে, কারণ আমি তো আমার যে মানে যে ইয়াগুলো সেটা হচ্ছে পারফিউম, সেগুলো আমি খুব ছোট ছোট জিনিস নিয়ে কাজ করছি, তো ওই মুহূর্তে মানে ওই টাইম ওইটা আমার জন্য মানে খুব একটা বেশি বাজেট দরকার ছিল না। আমি যখন আমার বিজনেস স্টার্ট করি আমি একটা স্টুডেন্ট ছিলাম, অ্যান্ড আমি আমার বাজেট অনলি 3000 টাকা দিয়ে আমি একটা বিজনেস স্টার্ট করেছি। তো আমার কাছে মনে হয় যদি এইম থাকে, যদি মানুষের একটা আইডিয়া বা একটা ডেডিকেশন থাকে, তাহলে বাজেটটা আসলে ফ্যাক্ট তেমন হয় না। যারা উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদেরকে বলবো ডেডিকেটেড হতে হবে নিজের কাজকে, যারা যে যে প্রফেশন যে জিনিসটাকে মানুষরা পছন্দ করে সেটাই ঠিক মতো করে মানে সেদিকে বেশি আহ, সেই সেই জায়গাটাতে বেশি মানে ফোকাস থাকতে হবে। না এমন না করছি বাদ দিচ্ছি করছি না, জাস্ট ফোকাস থাকতে হবে। যদি ফোকাস থাকে, ধৈর্য থাকে, যে কোনো বিজনেস আগে বাড়বেই। আপনার শুরুটা কেমন ছিল? আমার শুরু ছিল হচ্ছে মানে যখন আমি ক্লাস করতাম, আমি এলএলবি কমপ্লিট করেছি, তো যখন আমি এলএলবি করা স্টার্ট করছিলাম মাঝে বসে বসে মানে জাস্ট ইউনিভার্সিটিতে হঠাৎ একটা থট আসলে এভাবে বিজনেস করার, তো ওখান থেকে স্টার্ট করা, অ্যান্ড দেন আস্তে 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 মানে এই প্রফেশনটা নিয়ে চুজ করেছি। এখন আর আমি মানে দেখা যাচ্ছে যে স্টাডিজের ওদিকে না, যে আমি এদিকে পুরো মানে 100% দিয়ে দিয়েছি। আপনার ভবিষ্যতের পরিকল্পনাটা কি? এখন পর্যন্ত মনে হচ্ছে যে মানে এই জিনিসটাকে আরো মানে দূরে নিয়ে যাব, আরো নিজের একটা মানে নিজেদের একটা কোনো মানে পারফিউম লাইনে নিজেদের একটা ভালো একটা পজিশনে হোল্ড করার একটা প্রক্রিয়া আছে। নতুন যারা উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদেরকে বলবো ফোকাস থাকতে, তাদেরকে বলবো ডেডিকেটেড থাকতে, তাদেরকে বলবো যে খুব ভালো জিনিস শিখেছেন এটা। ঠিক আছে, ধন্যবাদ।